সো সাবা নিয়ে আমার প্রথমবারের মতো ইন্টারন্যাশনালি ট্রাভেল করা। এর আগে তো সিনেমাও করা হয়নি এবং বাইরে ট্রাভেল করা তো দূরের কথা। সো সাবা যখন টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার করেছে, দ্যাট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স অফ মাই ফিল্ম অ্যান্ড ওয়ার্ল্ড প্রিমিয়ার। তো দ্যাট ওয়াজ ডেফিনেটলি ভেরি ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং কারণ হচ্ছে যখন সাবা আসলে আমরা শুট করি, কিংবা সাবার শুরু থেকে যখন আমি এখানে অ্যাজ এ টিম মেম্বার ছিলাম, সাবা যে আসলে এত দূর পর্যন্ত ট্রাভেল করবে বা এত দূরের অডিয়েন্সকে আসলে টাচ করতে পারবে, এই এক্সপেকটেশনটা আসলে ছিল না। কারণ সাবা করার পরে আমি বুঝতে পেরেছি দ্যাট সিনেমার ক্ষেত্রে আসলে ল্যাঙ্গুয়েজ ডাজেন্ট ম্যাটার, বাউন্ডারিজ ডাজেন্ট ম্যাটার। সিনেমাটার ল্যাঙ্গুয়েজটা কতটা ইউনিভার্সাল এবং হচ্ছে আমরা কি বলতে চাচ্ছি এই কথাটুকু আসলে অন্য দেশে বা সবাই বুঝতে পারছে কিনা। তো যখন আসলে আমি এই একটু একটু করে ট্রাভেল করা শুরু করলাম, আর দেখছি ভিন্ন দেশের মানুষরা, ওরা কিন্তু বাংলা তো বলে না, বুঝে না, ওরা সাবটাইটেল পড়েই আমাদের ইমোশনটুকু আসলে ধরে নিতে পারছে। এই ব্যাপারটা আমার জন্য একেবারে নতুন ছিল এবং খুবই ভালো লেগেছে, কারণ ছোটবেলা থেকে আসলে নিজে আসলে ভিন্ন দেশের সিনেমা সাবটাইটেল দিয়ে আম, দেখেছি, মানে দেখা হয়েছে। কিন্তু নিজের সিনেমাতে আসলে এরকম একটা কিছু ঘটবে সেটা হয় নাই। তো যখন আমি ওই ধরনের রিয়াকশনগুলো পাচ্ছিলাম, পুরো টিম পাচ্ছিল, এবং যখন সিনেমাটা দেখানোর পর কোয়েশ্চেন আনসার যে সেশনটা থাকে, সেখানে যখন মানুষের ইন্টারেস্টটুকু আসলে দেখতে পেরেছি, তখন অনেক বেশি ভালো লেগেছিল। কারণ আহ, এক ধরনের ধারণা বা এক ধরনের মানে ইন্টুইশন ছিল দ্যাট যেই সেকশনে আসলে সাবাকে সিলেক্ট করা হয়, সেখানে তো আরো বিভিন্ন লাইক ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ থেকে কাজ যাচ্ছে, এবং অনেক বাজেটের, অনেক বেশি ট্যালেন্টেড মানুষের কাজ, ট্যালেন্টেড অ্যাক্টার্সরা আছে, বিভিন্ন মানে নামকরা অ্যাক্টার্সদের কাজও ওখানে যাচ্ছে। তো ওখানে সাবা যে সিলেক্ট হয়েছে সেইটাই আসলে অনেক বড় একটা কিছু আমার কাছে মনে হচ্ছিল, যে আমাদের ছোট্ট একটা স্বপ্ন এটা বাইরে এমন এমন তালিকার মধ্যেই নামটা দেখছি। আহ, এটাই আসলে অনেক বড় একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল। আর যখন টরন্টো থেকে আসলে আমরা পরে গেলাম বুসানে। তো কোরিয়াতে তো আসলে মানে সাউথ কোরিয়াতে কখনো আমার যাওয়া হয় নাই, এবং বাট কোরিয়ান মুভিজ আমরা দেখেছি। তো আমরা সবসময় এরকম শুনে এসেছি দ্যাট কোরিয়ান গল্পগুলোর ইমোশনগুলো কিছুটা বাংলাদেশি গল্পের সাথে মিলে যায়, বা আমরা যেমনটা ইমোশনাল তারাও আসলে ততটাই ইমোশনাল। সেটা বোঝা যায় যখন আমরা কোরিয়ান মুভিজ বা সিরিজগুলো দেখি। বাট ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তো ডেফিনেটলি আছে।